তোমার যা দেখলে মনে তোমার যা দেখলে রাধুরা। কি খবর? ভালো আছো? অনেকদিন পর আসছে। এই পড়ালেখার চাপের কারণে বড় মা আসে নাই যে, দেখতেছি না ওনাকে। এই জমি জমা নিয়ে ঝামেলার পর বড় মা কি হয়ে আসে। হ্যাঁ চলো বাসায় রেস্ট নিয়ে ঘুরতে হবে। তো কি খবর? চাচারে তো দেখলাম না। বাবা একটু পাশে গ্রামে গেছে, মসজিদে কয়েকটা কাজ ছিল। ভাইয়া কলেজের কেমন অবস্থা তোমার? এই তো ভাই, ভাই কলেজে যা চাপ। এসএসসি পরীক্ষা কবে তোর? ভাই আমি তো নিজেও জানি না কবে আমার। পড়াশোনা করিস তো? ভাই জীবনে দুটো কথা মনে রাখবা, এক পড়াশোনার জন্য আমি না, আর দুই পড়াশোনা আমার জন্য না, সব সময় মনে রাখবা। আগে আমরা কত ভালো ছিলাম, কোনো জমি জমা নিয়ে ঝামেলা ছিল না। কি আর করার ভাই, আগে দেখছিলে দুই ভাইয়ের মধ্যে কতটা মিল ছিল, এখন জাস্ট একটা জমির জন্য কত ঝগড়াঝাটি। ভাই দুইজনকে মিলাতে পারবা? জানি না। এটা কি রে? ভাই বলো না, এটা একটা ভূতের এবারে অনেক ভয়ঙ্কর ব্যবসা। ভূত টুত বলে কিছু হয় না। আরে ভাই আমি সেই দিনই দেখলাম রাতের বেলা, অনেক লম্বা ভাই। ভাইয়া ওই ভূতটার নাম রাকিব। ভূতের আবার নামও হয়। চল না ভাই যাও না ভাই, প্লিজ যাও না। ভাই 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 যাও না, ভাই এগুলো ভূতের কিছু হয় না। ভাই দেখি ভাই সমস্যা হয় ভাই। আসছি তো। দেখ, এই জায়গায় কেউ নাই, পুরাতন বাসা। তুই রাকিবের নাম শুনে এত ঘাবড়াস কেন? রাকিবের কাহিনীটা কি রে? আমাকে একটু খুলে বলতো। পরে বলবো না তোমাকে এটা। ভাই এখনো বল। বলবো না বল। সরি ভাই বল। ভাই, বলতে পারবো না, সরি বললাম না। ভাই আমি কিন্তু ভালো কথা বলতেছি। আর একটা কথা যদি তুই বলিস আমাকে বল, না বলছি মানে না। তো কান থেকে এমন একটা থাপ্পড় মারবো না। এখন বেশি জিজ্ঞাসা করতেছো। আচ্ছা বল বল, আমাকে বিষয়টা বুঝাই বল। ঘরের কাহিনী হচ্ছে, ওই জমিটা যেটা, জমির উপর যে বাসা, ওটা আমার বাবারই। তো ওটা পুরাতন হয়ে গেছে,
ওই ওই টাইমে না তোমার বাবা তো আবার দাবি করে রাখছিল তোমার বাবার, এই নিয়ে অনেক তো ঝামেলা তো শুনছোই তুমি। এখন এরকম থাকতে থাকতে হঠাৎ করে যে একটা ছেলে ছিল আমার চাচাতো ভাই, মানে দূরের সম্পর্কের, ও হয়ে গেছে গায়েব। গায়েব হয়ে যাওয়ার কারণে আমার বাবা ভাবলো যে ওর কথা, মানে মৃত্যু হয়ে গেছে, মানে এরকম সবাই মনে করে। ওর কথা বলে রাখছে যে ওর আত্মা ওখানে থাকে মাঝে মাঝে। তো এই কারণে লোকজনের পরিশ্রমটা কমে গেছে জমির, আর তোমার বাবা ওরা তো হাত দেয় না। এটা যদি আর কাউকে না বলো, এটা আমাদের অনেক ভালো হবে, বুঝছো তো? আর এটা তুমি যদি বলো ঝামেলা কিন্তু বাড়তে পারে। না, বুঝতেছি। বলবো না আমি। হুম। তে রাকিব হারাইলো কেমনে? মানে ও হয়েছেটা কি, ও আমি নিজেও ভালো করে বলতে পারবো না, ও এমন ভাবে হঠাৎ করে উধাও হয়ে গেছে। তে তুই এই রাকিবের নাম শুনে এত ঘাবড়াস কেন? আমার এমনি ওটা ঘাবড়াই না, আমি নিজ চোখে ওর ভুটটা দেখছিলাম, ওটার জন্য। এ মগটা দে। থাক, ভাইয়া চলে যাচ্ছে, তুমি তোর বড় মা অসুস্থ তো, যাওয়া লাগবে। ঘরটার যে অবস্থা, লোকে দূরে থেকে দেখলেই বলবে এর ভিতর প্রেত আত্মাদের বাস। যাক, অবশেষে রহস্যটা সমাধান হলো। কিন্তু রাকিব, ছেলেটার কি হলো? এই রহস্যটা রহস্যই থেকে যাবে। কিরে সালাম, কি খবর তোর? স্কুলের চাঁদা ঠিক মতো উঠছে তো? হুম। আর বাজারের চাঁদা ঠিক মতো তুলে নিবি। ইয়া ডাকছিলা? এই শোন, তোর সাথে পরে কথা বলি, ফোনটা রাখ। বল, ছাড়বি না তুই? না ওকে ছাড়বি না তুই? না কেন ছাড়বি না? ছাড়বি না তুই ওকে? বল বল। আমি মেরেই ফেলে দেবো। মেরেই ফেলে দেবো। এই হে ভাইয়া, ভাইয়া কি হলো? ভাইয়া, হে ভাইয়া,
আম্মু ওইখান। আমি কোন শহরে মাইয়া গো লাগে রাধুরা, আমি কোন শহরে মাইয়া গো লাগে রাধুরা। হ্যালো চাচি, আসসালামু আলাইকুম। হ্যালো অনিক বাবা, রাজ কি তোমাকে কিছু বলছে? না চাচি। বাবা, রাজরে তো 1 সপ্তাহ ধরে পাওয়াই যাইতেছে না বাবা। কি